আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব তাপদাহের বৃষ্টির জন্য দোয়া ও ইস্তিসকার নামাজ কিভাবে আদায় করব। চলুন জেনে আসি। ইস্তিসকার শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে তাপদাহের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, নদী খাল জলাশয় শুকিয়ে যায়, মাঠে ফসলের ক্ষতি হয়, গাছপালা উদ্ভিদ তৃণমূল জীর্ণ হয়ে যায়, জীবন্ত ও পশু পাখির কষ্টের সীমা থাকে না, এমন বিপর্যয় থেকে রেহাই পেতে যখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, অতীতে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে 2 রাকাত নফল নামাজ পড়ে আকুতির ভয়ে বৃষ্টির জন্য প্রার্থনা জানানোকে ইস্তিসকা বলা হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন গণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সময় স্থান সূর্যোদয়ের পর 30 মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিসকার নামাজ পড়া হয়। উন্মুক্ত প্রান্তরে আদায় করা সুন্নত, প্রয়োজনে মসজিদও পড়া যায়। পদ্ধতি অজু গোসল করে পুরুষেরা, শিশুরা ও বৃদ্ধরা গরিবানা পোশাকে হেঁটে অবনত মাথায় খোলা মাটি একাত্র হবেন। সম্ভব হলে গৃহপালিত পশু সঙ্গে নিতে পারেন। ময়দানে যাওয়ার আগে কিছু দান খয়রাত করবেন, দায় দেনা ও ঋণ পরিশোধ করবেন। সবাই খাঁটি অন্তরে তওবা করবেন। ইমাম মুসল্লি সবাই জামাকাপড় উল্টিয়ে পরিধান করবেন। আজান ও ইকামত ছাড়া ইমাম ও পরহেজগার মুরব্বির ইমামতিতে নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পর 7 বার তাকবীর দিতে হবে, আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে 5 বার তাকবীর দিতে হবে। প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাবে এবং তাকবীরগুলো মাঝখানে সামান্য বিরতি নিয়ে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হবে। অনেকের মতে এই তাকবীরগুলোর প্রয়োজন নেই, কিরাত উচ্চ স্বরে পড়তে হবে। নামাজের পর ইমাম সহভূমিতে দাঁড়িয়ে পরপর 2টি খুতবা দেবেন। খুতবার বেশি বেশি ইস্তেগফার ও কোরআনের তাওবা, ইস্তেগফার ও মাগফিরাতের আয়াত তেলাওয়াত করা বঞ্চনীয়। খুতবার পর ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 হাত উল্টে করে সর্বোচ্চ উপরে উত্তোলন করে বৃষ্টির জন্য কান্না বলে দারুণ স্বরে দোয়া করবেন। দোয়া কোরআন কারীম ও হাদিস শরীফে বর্ণিত মাসুম দোয়াগুলো বেশি বেশি পড়া উত্তম। মুনাজাত ইস্তিসকার খাস দোয়াগুলো পড়া মুস্তাহাব। এর অর্থ, হে আল্লাহ, আপনি দয়া পরশ হয়ে অতি শীঘ্রই আমাদের রহমতের বৃষ্টি দান করুন, যা আমাদের উপরে আসা ও যা আমাদের ক্ষতির কারণ না হয়, অতি দ্রুত বিলম্বে না হয়। হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন। হে আল্লাহ আপনার বান্দাদের পানি দিন, পশু প্রাণীগুলো পানি দিন, আপনার রহমত প্রসারিত করুন, মৃত ভূমিকে সজীব করে দিন। হে সকল দয়াময় শ্রেষ্ঠ দয়ালু, আপনি আমাদের দোয়া কবুল করুন। এরপর 3 দিন এই আমল করা মুস্তাহাব। ইস্তিসকার উদ্দেশ্যে সবাই হওয়ার পর অথবা ইস্তিসকার নামাজ একদিন আদায় করার পর যদি বৃষ্টি হয়, তবুও 3 দিন এই আমল করা মুস্তাহাব। ইস্তিসকার এর দিনে রোজা রাখা মুস্তাহাব। এই নামাজ জামাত ছাড়া আদায় করা যায়। এই নামাজে জামাত ছাড়া আদায় করলে খুতবার প্রয়োজন নেই। নারীরাও গৃহে বা বাসা বাড়িতে ইস্তিসকার নামাজ একা একা আদায় করতে পারেন। দৈনন্দিন জীবনে ইসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগলে শেয়ার